নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে নতুন ভিডিওতে তোমাদের কি কি মেনু করেছি। তো বন্ধুরা আজকে দেখো, এটা আমার অনেক প্রিয় একটি খাবার, কাঁকরোল। তো সেটা ভাজা করেছি। এটা শাপলা একটু ভাজা ভাজা বা বটি বলো, সেটা করেছি। এটা ডিম কষা বন্ধুরা, আর একটু মাছের ঝোল। এই হলো আমার আজকের মেনু। তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা আজকে কে কী খেলে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো খাওয়া শুরু করি। তো বন্ধুরা আমি প্রথমে কাঁকরোল ভাজা দিয়ে খাবো। তা আমার মেনুগুলো আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো খাওয়া শুরু করি। আজকে বন্ধুরা একদম যেরকম চেয়েছি কাঁকরোলগুলো সেরকমই পেয়েছি, একদম পাকা পাকা। এত ভালো লাগে বন্ধুরা কি বলবো। আর এখন আমাদের এইদিকে শাপলা সিজনটা চলছে, তো শাপলাটা এখন কদিন চলবে। ওই শাপলা দিয়ে বন্ধুরা ডাল খাওয়া যায়, বড়া খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, তারপরে তোমার আরও অনেক কিছু করা যায়। তারপরে শাপলার ফুল দিয়েও বড়া খাওয়া যায়, জানো তো। বন্ধুরা খেতে খেতে একটা কথা বলি, ওই যে এতগুলো কাঁকরোল দেখছো, তোমাদের যখন আমি থাম্বনেলে এতগুলো কাঁকরোল পাবে না, তোমরা দুটো পাবে। তো আমি ছবিটা তোলার পরে বাকি কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি, কেন মেয়েও খাবে না, হাজব্যান্ডও খাবে না বললো, তাহলে আমি খেয়ে নিই। চলো ডিম কষা দেখো, আজকে ডিম, আর এটা বন্ধুরা রুই মাছ। বন্ধুরা ভাবছো ডিম আর মাছ একসাথে কেন নিয়েছি, কারণ বন্ধুরা আমার আজকে ডিম খেতে ইচ্ছে করছিল, আর হাজব্যান্ড বললো মাছ রান্না করতে, সেই জন্য ভাবলাম দুটোই রান্না করি।
তবেই তো মজা বন্ধুরা। অনেকেই কাঁকরোলটা খেতে চায় না, আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য বন্ধুরা দুজনের মন রাখতেই ডিমও করে নিলাম, মাছও করে নিলাম। আর বন্ধুরা আজকে খুব একটা ঝোল করিনি এই জন্য, তবে আলু দিয়েছি, কিন্তু শুকনো করেছি, আলু দিয়েছি। ভালো হয়েছে বন্ধুরা মাছের ঝোলটা, ডিম কষাটাও ভালো হয়েছে, মাছের ঝোলটাও ভালো হয়েছে। বন্ধুরা আজকাল মাছের লেজের অংশ রান্না করিনি, আজকে মন চাইলো একটু গাদার মাছ খাই, মানে পিঠের অংশটা মাছের। রান্না গতকাল আর দিদি ভাইয়ের অনুরোধে নিরামিষ খেয়েছিলাম, তা আজকে ওই জন্য মনে হলো যে ডিম রান্না করে, একটু ডিম খেতে ইচ্ছা করছে। তারপরে তোমাদের দাদাভাইও বললো না মাছ রান্না করতে, তার জন্য এই জন্য দুজনের জন্য 2 রকম করেই নিলাম। আর বাঙালির রোজকারের মাছ বন্ধুরা, এটা রুই মাছ। এই মাছটা তোমরা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসই পাবে, সব মাছই পাওয়া যায়। তারপরেও দেখবে সিজন ভিত্তিক কিছু মাছ, যেমন এখন এদিকে বর্ষাকাল চলছে, তো এখন ইলিশ মাছ, ভোলা ঢালা সামুদ্রিক যে মাছগুলো সেগুলো বেশি পাওয়া যাচ্ছে। আর এই রুই মাছটা তুমি সবসময় খাবে, সবসময় ভালো লাগবে, শীতকালেও ভালো লাগবে, গরমকালেও ভালো লাগবে, বর্ষাকালেও ভালো লাগবে। বাঙালির রোজকারের মাছ এটা।
দারুণ খেলাম বন্ধুরা। ভালো হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করে জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কেমন লাগে আমার ভিডিওগুলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। ওকে, টাটা।